এদিকে আলু পটলটা ভাজা হয়ে গেছে। এরপর চলো আজকে সকালে কি কি খাবার আছে দেখি। এখানে পনিরটা কেটে রেখেছি, পনির বানাবো। আর করেছি এক বাটি সেমাইয়ের পায়েস। আর এইদিকে ধনে পাতাগুলো কেটে গুছিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে এই যে ছোলা আর মুগ ভিজিয়ে রেখেছি নুন দিয়ে, তার সাথে পেঁয়াজ শসা সব কেটে রেখেছি। আর শসা আর কলা কেটে রেখেছি। এদিকে ছানাটাও হয়ে গেছে। এই ছিল আজকে সকালে জলখাবারের মেনু। আর এইদিকে চিকেন বানাবো বলে পেঁয়াজ আর আলুটা কেটে রেখেছি। আর এই মশলার পেস্টটা বের করে রেখেছি। এইদিকে মুসুরির ডালটা চাপিয়ে দিলাম। মুসুরির ডালটা প্রেসার কুকারে একদম ভেজে বসিয়ে দিয়েছি। এরপর একটা সিটি দিলে ডালটা তৈরি হয়ে যাবে। এইদিকে আমাদের বাগান বাড়িতে যে মেয়েটি থাকে সেই মেয়েটি সকালবেলায় চলে এসেছে আমার কাছে। স্কুল থেকে এসেই আমার কাছে এসে গেছে আর আমাকে টিভিতে কার্টুন চালাতে বলেছে। সেই কার্টুন দেখছে আর বিস্কুট দিয়েছি খাচ্ছে। স্কুলের ড্রেসটা পর্যন্ত এখনও খোলেনি, সমানে কার্টুন দেখে যাচ্ছে। আর আমার ছেলের কথা মনে পড়ে যায়, এই ছোটোবেলায় এই কার্টুন দেখতে দেখতে সে খেত। আর আজকে ছিল সংক্রান্তি, তাই আমি মন্দিরে প্রণাম করতে চলে গেলাম। প্রথমে গেছিলাম মা মনসার মন্দিরে। মনসার মন্দিরে তখন পুজো জোগাড় হচ্ছে। আর এই জ্যৈষ্ঠ মাসের বৈশাখ মাসের সংক্রান্তিতে আমি প্রতি বছর বৈশাখ মাসের সংক্রান্তিতে আমি যাই। বৈশাখ মাসের সংক্রান্তিতে যাই না, চৈত্র মাসের সংক্রান্তিতে যাই। কিন্তু এই বছর আমার ছেলে বাড়িতে ছিল বলে, অসুস্থ ছিল, ওই জন্য আমি চৈত্র মাসের সংক্রান্তিতে যেতে পারিনি। সেই জন্য সেই কাজটা আমি বৈশাখ মাসের সংক্রান্তিতে পূরণ করলাম। আর এইদিকে চলে এলাম বড় কালীর তলাতে। সেখানে বড় কালী মন্দিরে, এখানে খুব জাগ্রত দেবী। এখানেও ধূপ জ্বালিয়ে দিলাম, ধূপ আর মোমবাতি জ্বালিয়ে দিলাম। এরপরে চলে এলাম 24 পরতলায় শ্রীকৃষ্ণের মন্দিরে, সেখানেও দিলাম। আর এখানে বাবাজি তলাতেও চলে এলাম। 4টে মন্দিরেই আমি যাই। সেই 4টে মন্দিরে ধূপ আর মোমবাতি জ্বালিয়ে দিয়েছে আর ঠাকুরকে প্রণাম করি নতুন বছরের শুভকামনার জন্য। তো এই বছর তবে জানো বন্ধুরা, সংসারকে ভালোবাসতে গেলে অনেক কিছু করতে হয়। সংসারের মধ্যে অনেক কিছু করতে হয় যাতে সবাইকার মন জুগিয়ে চলা যায়। সেরকমভাবে আমার নিজেকে অনেক সময় অনেক কিছু বিসর্জনও দিতে হয় যাতে সংসারটাকে খুব ভালোবাসা যায়, সবাই আমাকে ভালোবাসে। সেরকম আমিও তাই করি। কতটা করতে পারি জানি না, তবে করার চেষ্টা করি যাতে সবারই মন আমি রাখতে পারি। এইদিকে পোস্তটা বাটা হয়ে গেছে, পোস্তটা দিয়ে দিলাম। আর ডাঁটাগুলো প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম একটা সিটি দিয়ে। আর এদিকে তাড়াতাড়ি করে, যেহেতু আমার তাড়াতাড়ি ছিল, অনেকটাই দেরি হয়ে গেছে, সেহেতু তাড়াতাড়ি রান্নাটা করতে হলে আমাকে এই প্রেসার কুকারটা ইউজ করতে হয়। আর এই বন্ধুরা, এই প্রেসার কুকারটা দেখছো, এই প্রেসার কুকারটার বয়স হচ্ছে এখন 25 বছর। কারণ আমার ছেলে যখন হয়েছিল তখন এই প্রেসার কুকারটা কিনেছিলাম। এখনও পর্যন্ত এইটা চলছে। কারণ বেশি আমি প্রেসার কুকারে রান্না করি না, কড়াইয়েই করি। তো সেই জন্য ওই সেদ্ধগুলো করে নিই মাঝে মধ্যে। আর এটা আমার অনেক কাজে লাগে। যাই হোক, এইদিকে আমার পোস্তটা হয়ে গেছে। এরপর একটু মোছামুছির কাজ করে নিই, বাস। এই ছিল আমার আজকের ছোট্ট ভিডিও। আমার এই ছোট্ট ভিডিও তোমাদের যদি একটুও ভালো লাগে একটা লাইক দিয়ে দিও প্লিজ, কমেন্ট করতে ভুলো না। আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হব।